আমি মনে হচ্ছিল যে বায়তুল্লাহ নামাজ পড়ছি। والكتاب الذي نزل على رسوله والكتاب الذي আমার মনে হচ্ছিল যেন বাইতুল্লাহ শেখ মাহের আল মুআইকিলি এর তেলাওয়াত শুনছিলাম। কি অসাধারণ, কি অপূর্ব তেলাওয়াত। আমি তো ওর নাম দিয়েছি বাংলার মাহের। মুআইকিলি। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি হচ্ছেন নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জুবায়ের হাসান সাকিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ সাকিব, হৃদয়কে জুড়িয়ে দিয়েছো তুমি। শেখ আহমেদ হাসান, আমার মনে হচ্ছিল যেন বাইতুল্লাহ শেখ মাহের আল মুআইকিলি এর তেলাওয়াত শুনছিলাম। কি অসাধারণ, কি অপূর্ব তেলাওয়াত। মাশাআল্লাহ সাকিব, আসলে যে নক্ষত্র, তো কোরআনের নক্ষত্রের মতোই সে তিলাওয়াত আমাদেরকে উপহার দিল এই কোরআনের মাসে, আলহামদুলিল্লাহ। আন-নাজমুস সাকিব, জি, কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু শিকার কিছু আমাদের সবার আছে,
তো এর জন্য কিছু মুলাহাজা থাকবে যে ওই আরেকজনকে কপি করতে যাই আবার যাতে মিকদার যেমন আলিমা ওটাতে অনেক জায়গায় শর্ট করে ফেলছে, অনেক জায়গায় আবার মিয়া হয়েছে। নাজির ভাই এই জায়গায় কি আপনার কিছু বলে তাজবিদের কোন জায়গাটা ওকে দেখতে হবে? কিন্তু আমরা তো আসলে তেলাওয়াতে মুগ্ধ না হয় উপায় নেই। আমি তো নাম দিয়েছি বাংলার মাহের, নাম। বাংলার মাহের। মাশাআল্লাহ, চমৎকার। আমি আসলে আপনার ওই রিয়েলাইজেশন আমার মধ্যে ছিল, মনে হচ্ছিল বাইতুল্লাহতে আমি মাহের মুআক্কিলের তেলাওয়াত শুনছি কিনা। মাগরিব বা ইশার নামাজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার পড়েছো। ছোট্টখাট্ট যে বিষয়গুলো ওস্তাদ যেটা বলেছেন যে আমাদের শেখার সবসময় একটা এটা থাকবেই। যেমন ক্বালু আলাম নাকুম মাআকুম, এখানে তুমি ওয়াকফ করেছো, এখানে আবার তোমাকে ওয়াসল করার দরকার ছিল, কিন্তু ওয়াকফের কোনো ইয়ে নেই। আমার মনে হয় শেখ কিছু বলছিলেন আন্নাদবি। আসলে এই তেলাওয়াতের মধ্যে তো পরীক্ষকদের জন্য মন্তব্য করার মতো কোনো সুযোগ নেই। আমাদের আহমদ হাসান সাহেব যা বলেছেন, যেমন আমাদের মাহের মুআক্কিলি যখন একটু পড়ে তখন একটু ধাক্কা দিয়ে থাকে, ধাক্কাটা যদি অন্য কোনো হরফের সিফাত মাখরাজ এগুলি আদার মধ্যে যদি কোনো রকমের ব্যাঘাত না ঘটে তাহলে অনুসরণ করতে গিয়ে করতেছে বেচারা, কোনো এটা কোনো অশুদ্ধের কারণ নয় না। ওনার কিন্তু এইটাই ওনার পড়ার স্টাইল, মানে সৌন্দর্যটা এখানে। এক্স্যাক্টলি। জি, শেখ নেসান আমাদের নাসিরি। মাশাআল্লাহ। ক্বালু আলাম নাকুম মাআকুম, পরে পড়ছিল ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিব। এখানে সে পড়েছে এক কোরআন, আর আরব দেশের যে মুসহাফ, ওই মুসহাফের সাথে যদি সে না মিলাইয়া পড়ে তাহলে মাহের আর মুআক্কিলের পড়ার সাথে মিলবে না, কারণ ওখানে রকফের সাথে তো ওখানে ওই বাঙ্কা দিচ্ছে। তাহলে আমরা যারা প্রতিযোগী তাদেরকে বলবো যে অন্তত ইন্টারন্যাশনাল যে মুসহাফ সেটি যেন তারা অনুসরণ করে। আমি প্রতিযোগীদেরকে বারবার বলে আসছি, যারা কম্পিটিশনে অংশ নেবে তারা যেহেতু কোনো না কোনো কারিকে নকল করে, তাহলে মুসহাফগুলো যদি ওইরকম না হয়ে থাকে তাহলে তারা মিলাতে পারবে না। সে যদি মাহের আল মুআক্কিলিকেই নকল করতে চায় তাহলে অবশ্যই ওই মুসহাফকে চেস করতে হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা একটু আমাদের কারি আতাউল আল মামুনের মন্তব্য শুনবো। আমার অনুভূতি হলো, আমি মনে হচ্ছিল যে বায়তুল্লাহ নামাজ পড়ছি, তবে কোনো কোনো জায়গায় একটু হাওয়াজটা তুমি আর একটু খেয়াল করো। ডক্টর হায়দার আলী আকন্দ, আপনার মন্তব্য শুনবো। সে তারকা হাফেজ, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। আজকের এই মহান সময়ে তার তেলাওয়াত নিঃসন্দেহে শ্রোতাদেরকে মুগ্ধ করবে। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনেক ধন্যবাদ তোমার জন্যে আন-নাজমুস সাকিব, তাই না? এরকম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে হবে কোরআনের গগনে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।